আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রতিবারের মতো আজকেও সন্ধ্যা 7টায় আসার চেষ্টা করছিলাম, বাট খুবই দুঃখিত, বিভিন্ন কারণে আমরা পারি নাই। কারণ হচ্ছে গিয়া আজকে আমি কিছুদিনের জন্য ঢাকা গেছিলাম, 2 দিন থাকছি। ওই কারণে হচ্ছে আমাদের আসলে আজকে টাইম মতো লাইভে আসতে পারি না, 20 মিনিট লেট হয়েছে, খুবই দুঃখিত। কিন্তু আমরা প্রতিবারের মতোই এখানে হচ্ছে ত্রিকোণমিতির কিন্তু ম্যাথগুলো নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সমাধান করব হচ্ছে 22 থেকে 27 পর্যন্ত যে ম্যাথগুলো আছে। এখানে হচ্ছে গিয়া এটা কিন্তু ত্রিকোণমিতি নবম দশম অধ্যায়ের 7 নাম্বার লেকচার। এর আগে কিন্তু 1 থেকে 6 নাম্বার পর্যন্ত লেকচার আমাদের আছে। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমাদের 1 থেকে 7 নাম্বার পর্যন্ত 6 নাম্বার পর্যন্ত লেকচারগুলো কিন্তু পিছনে আছে, চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবা। এখন আমরা এই 7 নাম্বার যে লেকচারটা আছে এটা দিয়ে একটু খেয়াল করব যে কিভাবে ম্যাথগুলো সমাধান করা যায়। তাহলে দেখো, আর সর্বপ্রথমে যেটা হচ্ছে বলি, এটা কিন্তু 195 পেজের মেইন বইয়ের ভিতরে আছে। নতুন যে বইগুলো আসবে ওই বইটার ভিতরেই তোমরা পাবা। আর কিন্তু তোমার কাছে এই যে 22 থেকে 27 পর্যন্ত অঙ্ক যদি আমাদের হয়ে যায় তাহলে কিন্তু মেইন বইয়ের যে ম্যাথগুলো থাকবে এই ম্যাথগুলো কিন্তু শেষ। এরপরে কিন্তু সৃজনশীল কোশ্চেনের দিকে চেষ্টা করতে হবে, সৃজনশীল এবং এমসিকিউ এগুলা পড়ার চেষ্টা করতে হবে। এখন আমরা হচ্ছে দেখব যে ত্রিকোণমিতির যেই অঙ্কগুলা বাদ ছিল এই অঙ্কগুলা, আর এই অঙ্কগুলা করতে গেলে কিন্তু একটা ছকের প্রয়োজন হয়। এটা কোন অঙ্কটা মানে কত ডিগ্রি, মান কত, এইগুলোর জন্য এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে সকলের। তো দেখি আমরা প্রথমে 22 নম্বর অঙ্কটার দিকে করি, দেখি কি আছে। আচ্ছা দেখাও যে এখানে কিন্তু এই cos 3a সমান কিন্তু এই মানটা দেখাইতে হবে, মানে 4 cos কিউব a মাইনাস 3 cos a। কিন্তু এখানে এর মান কিন্তু দেওয়া আছে 30 ডিগ্রি, এটা খেয়াল রাখতে হবে। এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো দেখি আমি, তাহলে দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। আচ্ছা এখন লেফট সাইডে তোমার কাছে কি দেওয়া আছে? cos 3a। আচ্ছা cos 3 ইন্টু এর মান কত পাইছি? 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কি দাঁড়াইলো? cos 90 ডিগ্রি। আচ্ছা ভাইয়া cos 90 ডিগ্রির মান কত মনে আছে? cos 90 ডিগ্রির মান কিন্তু 0, কারণ sin 0 ডিগ্রিটা ঘুরে কিন্তু cos 90 ডিগ্রির দিকে গেছিল। তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0। এটা গেল লেফট সাইড। রাইট সাইডের দিকে দেখি। আচ্ছা বাম পক্ষে তোমার কাছে, ডান পক্ষে দেওয়া আছে 4 cos কিউব a। এখানে হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। আচ্ছা দেখি 4 cos কিউব এর মান কত? এর মান কিন্তু 30 ডিগ্রি, মাইনাস 3 cos এর মান কত? 30 ডিগ্রি। এখন 4, আচ্ছা cos 30 ডিগ্রির মান কত এটা খেয়াল করতে হবে। cos 30 ডিগ্রির মান কিন্তু তোমার কাছে sin 60 ডিগ্রি যেটা ওইটা ঘুরে কিন্তু cos 30 ডিগ্রিতে আসে। তাহলে cos 30 ডিগ্রির মান কত আছে আমার কাছে? sin 60 ডিগ্রি কিন্তু √3/2। তাহলে cos 30 ডিগ্রি কত? √3/2 খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি √3/2, এটার উপরে কি কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি মানে কত? √3/2। আচ্ছা দেখি, তাহলে এখন এই জায়গায় থাকে কত? 4। আর ভাইয়া 3 এর উপরে যদি তুমি কিউব দাও তাহলে কত হয়? 3√3। 3 এর উপরে মনে রাখবা, 3 এর উপরে কিউব দিলে হবে 3√3। তাহলে এখানে আমরা লিখতে পারি 3√3 বাই নিচে কত? 2। 2 এর উপর কিউব দিলে কত হবে? 2 এর উপর কিউব দিলে হবে কিন্তু তোমার কাছে 8 হবে নাকি? 3টা 2 গুণ করতে হবে। তাহলে কত দাঁড়াইলো? 8 দাঁড়াইলো। তাহলে এরপরে মাইনাস, আর এখানে কি থাকে? 3√3/2। এখন 2 দিয়ে আমরা 8 এর যদি কাটি তাহলে থাকে কত? 2। 3√3/2 মাইনাস 3√3/2। তাহলে এই মাইনাসটা মানে প্লাস মাইনাস এই দুইটা কিন্তু কাটা গেল, তাই রইলো কত? শুধু 0 রইলো। এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো তো লেফট সাইডে তোমার কাছে কত? 0, রাইট সাইডে কত? 0। তাহলে দুইটা পাশে কিন্তু আমার কাছে 0 দাঁড়াইলো। তার মানে কি আমাদের কিন্তু দেখানো শেষ, লেফট সাইড সমান রাইট সাইড, এটা খেয়াল করতে হবে। শুট, তার মানে আমাদের কিন্তু দেখানো শেষ। এতটুকু আশা করি বোঝা গেছে সকলের নাকি? এর ভিতর যদি কোথাও কোনো প্রবলেম থাকে যে ভাইয়া এই অঙ্কটা বুঝি নাই, এখান থেকে আবার একটু বুঝাই দেন, তাহলে কিন্তু তোমরা আমাদেরকে SMS করতে পারবা আমাদের ইনবক্সে, ছবি তুইলা যেই জায়গাটায় প্রবলেম মনে হয় আমাদেরকে একটু দেখাইতে পারবা। ঠিক আছে, আমরা চেষ্টা করব
যাতে এই কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হলে ওটা কিন্তু আমরা আসলে বলে দেব। আচ্ছা দেখি, এই গেল 22। এখন আমরা 23 নম্বর অঙ্কটার দিকে একটু করব, দেখি 23-এ কি আছে আসলে। তো আচ্ছা তাহলে 23 নাম্বার দেখো, 23 নাম্বারে কি আছে। 23-এ আছে কিন্তু সমাধান করো এই মানটার থেকে সমাধান বের করে নিয়ে আসতে হবে, মানে থিটার মান কত এটা বের করতে হবে এই জায়গাটা থেকে। তাহলে আমি দেখি, এখানে আছে হচ্ছে গিয়া সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। এই স্টাইলের যদি কোনো অঙ্ক থাকে ভাইয়া, এখান থেকে যে কোনো একটারে ধাক্কা মাইরে ওই পাশে ফালাই দেওয়া, যে কোনো একটারে মনে থাকে যেন। অথবা তুমি চাইলে এটার উপরে হোল স্কয়ার দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা, অ্যাজ ইউর হাউস, মনে থাকে যেন। তাহলে দেখো আমি কি বলছি, যে সাইন থিটা সমান 1 মাইনাস কস থিটা, আমার হাউস জ্বালাইছে হচ্ছে আমি কস থিটার ওই পাশে দেবো। তোমার যদি মন চায় তুমি চাইলে সাইন থিটার ওই পাশে দাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একটু খেয়াল রাখতে হবে, জাস্ট অঙ্কের ফর্মালিটিটা মেনটেন করবা। তুমি যেই নিয়মে যেইভাবে মনে চায় তুমি করতে থাকবা, কোনো সমস্যা হবে না। ম্যাথমেটিক্যাল টার্মে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো দেখো এখন আমরা একটু দেখি, এখন এই রকমের স্টাইল থাকলে ওই পক্ষে বর্গ করব, মানে স্কয়ার দিব, ঠিক আছে। আমরা কি করব, স্কয়ার দিব। তাহলে কি আসলো, যে সাইনের উপর স্কয়ার সমান 1 মাইনাস কস থিটা, এটার উপর স্কয়ার, পাশে নোট লিখবা বর্গ করে। এখন দেখো, এখন একটু তোমাদেরকে খেয়াল করতে হবে যে এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, সাইন স্কয়ার সমান কি একটা সূত্র আছে না, 1 মাইনাস কজ স্কয়ার, ওই সূত্র আনতে হবে। সাইন স্কয়ার সমান সূত্র কি, 1 মাইনাস কজ স্কয়ার। তাহলে আমরা সূত্র লিখে দিলাম 1 মাইনাস কজ স্কয়ার থিটা সমান, আর এই জায়গাটায় a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওইটা আমরা দিয়ে দেব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এদিকটাই খেয়াল করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখুন 1 মাইনাস কজ স্কয়ার থিটা সমান 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, আর এই জায়গায় কত হয়, মাইনাস 2 কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এতটুকু খেয়াল করতে হবে। আমরা এই গেল, এর পরের হিসাবটা দেখো, এই জায়গায় যা আছে সবগুলোরই এক জায়গায় নিয়ে আসবা। তোমার কাছে যা আছে, এই পাশে যা আছে সবগুলোর কি করবা, একটা পাশে নিয়ে আসবা। তাহলে এক পাশে নিয়ে আসলে কি থাকে, 1 মাইনাস কজ স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 কস থিটা মাইনাস কজ স্কয়ার থিটা সমান 0। মানে 1 মাইনাস কজ স্কয়ার তো, আর এটা এপাশে আসলে কি হবে, মাইনাস, আর এটা কি হবে তোমার কাছে প্লাস, এটা কি হবে মাইনাস 0, ঠিক আছে। এরপরে দেখো কি হয়, এই কিন্তু প্লাস মাইনাস এটা কিন্তু কাটা যায়, ঠিক আছে। তাহলে এখানে কি থাকে তোমার কাছে, কজ স্কয়ার, তার মানে মাইনাস 2 কজ স্কয়ার থিটা এবং প্লাস 2 কস থিটা সমান 0, এভাবে কিন্তু থাকে, ঠিক আছে। এখন এই জায়গা থেকে তুমি চাইলে দেখো মাইনাস সাইন কমন নিতে পারো, বা মাইনাস সাইন দিয়ে গুণ করতে পারো। মাইনাস সাইন দিয়ে যদি গুণ করো তাহলে এটা প্লাস হয়ে যায়, মানে 2 কজ স্কয়ার থিটা মাইনাস 2 কস থিটা সমান 0, এটা কিন্তু দাঁড়ায়, একটু খেয়াল রাখতে হবে। তো দেখো এখন এরপরে দেখি কি আছে, এরপরে কিন্তু তোমার কাছে খেয়াল রাখতে হবে, এখানে যে মাইনাস 2 কজ স্কয়ার থিটা মাইনাস 2 কস থিটা, এখান থেকে তুমি কি কমন যায় দেখো তো, তোমার কাছে এই জায়গা থেকে কি কমন যায়, আসলে এই জায়গা থেকে কিন্তু মাইনাস 2 কস থিটা কমন যায়, মানে কস থিটা 2 কস থিটা কমন যায়, এই জায়গাটা থেকে কি কমন যায়, কস থিটা কমন যায়। আচ্ছা আমি এটা একটু এই পাশে লিখি, এই পাশে লিখি, ওই পাশে একটু সমস্যা হইতে পারে। তাহলে কত কমন যায়, 2 কস থিটা কমন যায়, তাহলে থাকে কত, কস থিটা মাইনাস 1 সমান 0, ঠিক আছে। তাহলে এটা আছে না গুণ, এপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কস থিটা মাইনাস 1 সমান কত, 0 ভাগ 2 কস থিটা। এরকম যদি তুমি দাও 0 রে যা দিয়ে ভাগ করবা 0ই হবে, সুতরাং এটাকে আর দেওয়ার আমাদের দরকার নাই। এখন তাহলে এখানে কি দাঁড়ায়, কস থিটা সমান কত, 1 এপাশে গেলে প্লাস 1 হয়। এরপরে দেখো তাহলে থিটা সমান, আচ্ছা এখন তোমার কাছে আরেকটু চিন্তা করতে হবে যে কস কত ডিগ্রির মান 1, কস কত ডিগ্রির মান 1, কস কিন্তু 0 ডিগ্রির মান 1, নাকি খেয়াল করতে হবে। তাহলে কস কস কাটা যায়, থিটা সমান কত থাকে, 0 ডিগ্রি থাকে।
এতটুকু মনে রাখতে হবে সবাইকে, এই অ্যান্সার শেষ, এটুকু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমার কাছে থিটা সমান আমরা কত পাইলাম, 0 পাইলাম। হ্যাঁ, তুমি এভাবে চাইলে করতে পারো, বা এই জায়গা থেকে কিন্তু আরো একটা ভাবে করা যায়, 2 cos থিটা সমান 0, এই একই দাঁড়াবে শেষ সময় গিয়া, এটা কোনো সমস্যা নেই। হয়তো 0 ডিগ্রি হবে, আবার তুমি এই জায়গা থেকে অনেক অনেক সিস্টেম আছে, অনেকভাবে এখান থেকে করলে কিন্তু অনও আসে অনেক সময়। এই জায়গা থেকে কিন্তু তুমি চাইলে এখানে cos 0 ডিগ্রি, এখানে কিন্তু আমরা 90 ডিগ্রি বসিয়ে দিতে পারি, কিন্তু এখানে 0 ডিগ্রিও দেবে, হবে, কোনো সমস্যা নাই, শর্তের ভিতরে থাকলেই হয়েছে, এটা নিয়ে অতটা টেনশন নেওয়ার কিছুই নাই। তাহলে দেখো, এর পরবর্তীতে তোমার কাছে 23 গেল, এখন আমরা 24 নাম্বার অঙ্কটা একটু করব, যে দেখি 24 নাম্বার অঙ্কটা কি আছে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, 24 সমাধান করতে হবে এই জিনিসটা নাকি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা, cos, এখন এই স্টাইলগুলো থেকে তোমার কাছে দেখো একটা জায়গায় শুধুমাত্র sin আছে, বাকি দুইটাই কিন্তু cos আছে, তাহলে এই যে এটারেও আমি সাইনকেও কি করব, cos বানানোর চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু একটা জায়গায় শুধু সাইন আছে, সাইনকেও আমি cos বানানোর চেষ্টা করব। তাহলে cos স্কয়ার থিটা সমান, মানে sin স্কয়ার সমান কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা দেখো, এখন এই জায়গা থেকে কি দাঁড়াইলো, cos স্কয়ার থিটা মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। এখন দেখো cos স্কয়ার 2 cos স্কয়ার লেখা যায়, মাইনাস 1 আর এগুলোর সবাই পাশে নিয়ে আসো, মাইনাস 2 প্লাস 5 cos থিটা সমান 0। দেখো তো ভাই একটু, এখন এখানে কি দাঁড়ায়, 2 cos স্কয়ার থিটা, এখানে কত হয়, প্লাস 5 cos থিটা মাইনাস 3, 2 আর 1 যোগ কত হবে, 3 হবে, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, সুতরাং কত হবে, মাইনাস 3 হবে। এখন এই জায়গা থেকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্মের নিয়ম হচ্ছে এই 2 আর এই 3 গুণ করতে হবে, তাহলে গুণফল কত হইতে হবে, 6, মানে 6 cos স্কয়ার থিটা হতে হবে গুণফল, আর যোগফল হইতে হবে 5 cos থিটা। তো দেখি কিভাবে করতে পারি আমরা, এটা কিন্তু প্লাস, এগুলোর দিকেও খেয়াল করতে হবে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 6 cos থিটা প্লাস, সরি এটা আমরা লিখতে পারি, এইটা প্লাস লেখো, এইটা মাইনাস লেখো, ঠিক আছে? কারণ 6টা cos থেকে 5টা cos বিয়োগ যাবে, এই দেখো মাইনাস 3 সমান 0। কি বলছি শোনো, এখানে cos কয়টা, 5টা, তার মানে 6টা cos থেকে একটা cos বিয়োগ যাবে, সরি 5টা না, একটা cos, তো 6টা cos থেকে যদি একটা cos বিয়োগ যায় তাহলে কিন্তু 5টা cos থাইকে যায়, ঠিক আছে? আর এখানে কত হয়, 6 দিয়া এই cos রে গুণ করলে কিন্তু 6 অক্ষে 6ই হয়, মনে রাখতে হবে। মিডল টার্ম করছি আমরা, এখন এই জায়গা থেকে কি কমন যায় এটা চিন্তা করতে হবে, এখান থেকে কমন যায় হচ্ছে কি 2 cos থিটা, তো 2 cos থিটা যদি কমন যায় থাকে কি cos থিটা প্লাস এখান থেকে 3 থাকে না, দেখো এই জায়গা থেকে কি 6 না, 6 থেকে কিন্তু 2 কমনে চলে গেল, তার মানে 6 রে তুমি 2 দিয়ে ভাগ করলে 3 হবে, আর এই cos থিটা চলে গেল, শুধু 3 রইল, আর এখান থেকে -1 কমন যাবে, তাই -1 কমন গেলে কি থাকবে, cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3। দেখো তো ভাইয়া দুইটা কিন্তু মিলে গেল নাকি, দুইটা যদি মিলা যায় তাহলে 2 cos থিটা, মানে এই দুইটা থেকে একটা নিবে দরকার হয়, cos থিটা প্লাস 3 আর হচ্ছে বাকি কি 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এই যে দুইটা মিলে গেছে ওই দুইটা থেকে তুমি একটা নেছো, বাকি এটারে এই বসাই দিলাম। এখন হয় এটা একটু করতে হবে, দেখো আচ্ছা হয় এটা সমান 0 না হয় এটা সমান 0, ঠিক আছে? তাহলে কি cos থিটা প্লাস 3 সমান 0, তাহলে cos থিটা সমান -3, প্লাসটার পাশে গেলে মাইনাস। এখন এই তোমার কাছে যে শর্ত এখানে দেওয়া আছে 24-এ কিন্তু একটা শর্ত দেওয়া আছে, বই খুলে দেখো, ওই শর্তের ভিতর কিন্তু -3 মান দিয়ে কোনো মান নাই, ওর বাইরে, এটা দিয়ে কিন্তু অ্যাঙ্গেল হয় না, তাহলে এই মানটা কিন্তু হবে না। তাহলে কি আছে, আবার আছে কি 2 cos থিটা -1 সমান 0, তাহলে 2 cos থিটা -1 সমানের পাশে গেলে +1 হবে, তাহলে cos থিটা সমান cos কত ডিগ্রি মান +1, ও সরি এখানে 2 রে এপাশে পাঠাই দাও, 1/2,
এখন cos কত ডিগ্রির মান 1/2, এটা একটু দেখো তো। আমরা দেখি cos কত, 60 ডিগ্রির মান কিন্তু 1/2, মনে রাখতে হবে। তাহলে কত, cos 60 ডিগ্রি। এখন তাহলে থিটা সমান কত আছে আমার কাছে, দেখো তাহলে থিটা সমান কিন্তু আমার কাছে আছে 60 ডিগ্রি, এই অ্যান্সার। এটা মনে রাখতে হবে। এটা গেল কত নাম্বার, 24 নাম্বার। এখন আমরা 25 নাম্বার অঙ্কটার দিকে একটু দেখব, যে দেখি 25 নাম্বার অঙ্কটা কি থাকবে। এই গেল। আচ্ছা 25 নাকি, 25 গেছে। আমরা এখন 24 নাম্বার করাইছি, আমরা এখন 25 নাম্বার অঙ্কটা দেখবো। তাহলে দেখি 25 নাম্বার অঙ্কের ভিতরে কি আছে, একটু মনোযোগ দিতে হবে সবাইকে। এখানে হচ্ছে তোমার কাছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। হ্যাঁ, 3 cos থিটা মাইনাস 3 সমান 0। আচ্ছা দেখি, এখান থেকেও সেম স্টাইল করতে হবে। দেখো ভাই, এখানে কিন্তু cos আছে বাট একটা সাইন আছে, সাইনকেও cos এ নিয়ে নেবা, ঠিক আছে? তো সাইনকে cos এ তুমি কিভাবে নিতে পারো, 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। মানে এই টু তো এই, আর সাইন স্কয়ার সমান সূত্র কি, 1 মাইনাস cos স্কয়ার, 3 cos থিটা এই মাইনাস 3 এই। এখন এটা দিয়ে গুণ দাও, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন দেখো ভাইয়া, এইটা একটু সামনে লিখে দেই, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর 2 থেকে 3 থেকে 2 যাইবে, থাকো কত, 1 থাকবে। এখন এই জায়গা থেকে মাইনাস সাইন দিয়ে গুণ দাও, কারণ এই যে যার ঘাত সব থেকে বেশি তাকে মাইনাস নিয়ে অঙ্ক করলে সমস্যা হয়, মিলাইতে সমস্যা হয়। সুতরাং একে আমরা কি করব, মাইনাস সাইন দিয়ে গুণ দিয়ে দেবো, তো এটা প্লাস হয়ে যাবে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। এখানে নোট লাগবা কি, উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে পাই, মনে থাকে যেন। তাহলে এখন দেখো এই জায়গা থেকে কি হয়, 2 cos স্কয়ার থিটা, এবং খেয়াল করতে হবে গুণফল কত হইবে, 2। এই যে 2 গুণ 1, গুণফল কত, 2 আর যোগফল কত, 3, ঠিক আছে? গুণফল 2 আর যোগফল কত, 3। তো আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1। দেখো তো ভাইয়া, মাইনাস 2 আর 1 গুণ করলে কত, 2 একে 2 প্লাস 2 কিন্তু, আর মাইনাস 2 আর মাইনাস 1 যদি যোগ করো তাহলে মাইনাস 3 আসে। এখন দেখো, তাহলে এই জায়গা থেকে কি কমন যায়, এই জায়গা থেকে কিন্তু কমন যাবে গিয়া 2 cos থিটা কমন যাবে, তাহলে কি থাকে, cos থিটা মাইনাস 1 এই জায়গাটা থেকে। আর এই জায়গা থেকে কি কমন যায়, মাইনাস 1 কমন যায়, কি থাকে, cos থিটা মাইনাস 1। দেখো তো, এই মাইনাস কমন গেল, cos থিটা প্লাস মাইনাস মাইনাস এই 1 এই। এখন এই দুইটা থেকে একটা কমন যায়, ওইটা তুমি একটু দেখো, cos থিটা মাইনাস 1 ইন্টু কি 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখন হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0, তাহলে cos থিটা সমান প্লাস 1, অনেক পাশে গেলে প্লাস 1 হয়। এখন দেখো cos থিটা, cos কত ডিগ্রির মান প্লাস 1 ভাইয়া, cos কত ডিগ্রি, 0 ডিগ্রি নাকি, cos কত ডিগ্রি, 0 ডিগ্রি, কারণ 90 ডিগ্রিটা ঘুরে 0 ডিগ্রি আসে সাইনের। তাহলে কথা হবে 0 ডিগ্রি, cos cos কাটা যায়, থিটা সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি। এরপরে এটাও তো হবে, তাহলে 2 cos থিটা মাইনাস 1, দেখো 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে 2 cos থিটা মাইনাস 1 সমান, ওই পাশে গেলে কি হবে, প্লাস 1 হবে, ঠিক আছে? এটা কি হবে, প্লাস 1 হবে। এখন তাহলে cos থিটা সমান কত হয়, 1/2, 2 এর পাশে গেলে ভাগ হয়ে যায়। এখন cos থিটা সমান cos কত ডিগ্রি মান 1/2, cos কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মনে রাখতে হবে। তাহলে থিটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই একটা, এই একটা, এই দুইটা কিন্তু অ্যান্সার বের হয়ে গেল, খেয়াল রাখতে হবে। তার মানে এই কার এইটা গেল কত, 25 নাম্বার, ঠিক আছে? 25 নাম্বার অঙ্ক শেষ। এখন আমরা কিন্তু 26 নাম্বার অঙ্ক করব, যে দেখি 26-এ কি আছে। এই অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে একটা অঙ্ক হুবহু উঠাই দেয়, ম্যাক্সিমাম টাইমেই কিন্তু একটা অঙ্ক হুবহু উঠাই দেয়, খেয়াল রাখতে হবে। তো দেখো এখন তাহলে এর পরে কি আছে,
26 নাম্বার অঙ্ক আমরা করব। দেখি 26, এখানে কি আছে, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0। একটু দেখো, এই স্টাইলের যদি থাকে তাহলে tan থিটা দিয়ে গুণ দিয়ে দেবা, এগুলো দিয়ে কি করবা, গুণ দিয়ে দেবা। তাহলে tan স্কয়ার থিটা মাইনাস এটা দিয়ে আগে গুণ করি, দেখো tan থিটা প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0। tan থিটা এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেছি, খেয়াল রাখবা। এখন কি tan স্কয়ার থিটা, এই মাইনাস সাইন দিয়ে এখন গুণ করো, মাইনাস tan থিটা মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0। দেখো এখন এই জায়গা থেকে আসলে কি কমন যায়, এই জায়গা থেকে কমন যায় কিন্তু tan থিটা, তাহলে থাকে কি tan থিটা মাইনাস 1। এখান থেকে কমন যায় রুট 3, তাহলে থাকে কি tan থিটা মাইনাস 1। এতটুকু বোঝা গেছে? এই গেল হিসাবটা। এখান থেকে tan থিটা, tan স্কয়ার থিটা থেকে tan থিটা চলে গেল, রইল tan থিটা। এই মাইনাসটাই tan থিটা থেকে tan থিটা চলে গেল, 1 রইল। এই মাইনাসটাই রুট 3 এই tan থিটা চলে গেল, রুট 3 রইল, প্লাস রুট 3 চলে গেল, কি রইল, 1 রইল। এই tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 দুইটা থেকে আমরা একটা নিয়ে নিলাম, আর বাকি কি থাকে, tan থিটা মাইনাস রুট 3 সমান 0। এখন হয় দেখো tan থিটা মাইনাস 1 সমান 0, তাহলে tan থিটা সমান এই 1 কিন্তু এ পাশে চলে যাবে, তাহলে কি 1 হবে, প্লাস 1 হবে। মানে tan কত ডিগ্রি মান হবে, আচ্ছা আমি 1ই লিখি। এখন দেখো যে ভাইয়া tan কত ডিগ্রি মান, 1 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কিন্তু 1, তাহলে tan tan কাটা যায়, তাহলে থিটা সমান কত থাকে, 45 ডিগ্রি। এটা কিন্তু গেল, এটা সমান দেই, দেখো ভাইয়া tan থিটা মাইনাস রুট 3 সমান 0। আচ্ছা tan কত ডিগ্রি, tan কি হবে, রুট 3 এর পাশে চলে যাবে, and tan কত ডিগ্রি মান রুট 3, এটা একটু মনে রাখতে হবে। tan কত ডিগ্রি, tan কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে tan tan কাটা যায়, থিটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই গেল হিসাবটা, বুঝা গেছে? এটা গেল তোমার কাছে কি আগে পরের অঙ্কটা। এখন দেখো এই গেল 26-এ এই দুটো অ্যান্সার, এই একটা আর এই একটা। এখন 27 নাম্বার অঙ্কটা আমরা একটু করব, যে দেখি 27 নাম্বার অঙ্কটা কি আছে, সর্বশেষ অঙ্ক আমাদের জন্য, কি সর্বশেষ অঙ্ক, কিন্তু এদিকটা একটু দেখতে হবে। তো যাই হোক দেখো, এখানে আছে হচ্ছে 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার কত, 30 ডিগ্রি, প্লাস এখানে হচ্ছে 5, হ্যাঁ 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কজ স্কয়ার 60 ডিগ্রি। এখন দেখি, এখন এখানে দেখো 3, আচ্ছা ভাইয়া cot 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রিটাই কিন্তু tan 30 ডিগ্রির যে মান, ওটা কিন্তু cot 60 ডিগ্রি, কারণ ঘুরে যায়, tan এর মানটা কি হয়, ঘুরে যায়। তাহলে cot 60 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান কত, 1/√3 নাকি? তাহলে tan 30 ডিগ্রি তুমি কিভাবে বের করতে পারো, এই দেখো অথবা তুমি চাইলে tan 30 ডিগ্রি সমান কিন্তু এখানে লিখতে পারো sin 30/cos 30। আচ্ছা sin 30 এর মান তো 1/2, cos 30 কত, √3/2। এটা যদি তুমি করো, ভাগ করো, তাহলে 1/2 2/√3, এটা কাটা যায়, তাই কত, 1/√3। বুঝছো ভাইয়া কিভাবে আসছে? তাহলে tan 30 ডিগ্রির মান কত, 1/√3। তাই tan 30 ডিগ্রি ঘুরে যাইবে cot 60 ডিগ্রির কাছে, তাহলে cot 60 ডিগ্রি মানও কত হইবে, 1/√3, এটার উপর দাও স্কয়ার প্লাস 1/4। আচ্ছা এখন ভাইয়া কোসেক স্কয়ার 60 ডিগ্রি, তাই 30 ডিগ্রি, তাহলে কোসেক 30 ডিগ্রির মান কত, খেয়াল রাখতে হবে। আচ্ছা কোসেক কিসের উল্টা যেন ছিল, সাইনের উল্টা, তাহলে আমরা এভাবে কিন্তু বের করতে পারি, যে দেখো তো সাইন 30 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কিন্তু 1/2, তাহলে কোসেক 30 কত, তাহলে শুধু 2, এটা উল্টে যাবে নাকি, উল্টে যাবে, তাহলে কত হবে, শুধু 2 এর উপরে স্কয়ার প্লাস এই জায়গায় কত হবে 5, এবং সাইন স্কয়ার 35 ডিগ্রি, সাইন 45 এর মান কত, 1/√2 এর উপরে স্কয়ার মাইনাস 4। আচ্ছা cos 60 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান,
sin 30 ডিগ্রি 1/2 এর উপরে স্কয়ার। এখন দেখো 3 1 এর উপরে স্কয়ার দিলে 1 আর √3 এর উপরে স্কয়ার দিলে স্কয়ার রুট কাটা যায়, প্লাস 1/4 2 এর উপরে স্কয়ার দিলে কত হবে 4, 5 1 এর উপরে স্কয়ার দিলে 1 √3 এর উপরে দিলে কি 2, তো এখানে কত হবে 4 × 1/4। তাহলে দেখো উপরে এই 3 3 কিন্তু কাটা যায় নাকি, এখান থেকে 1 প্লাস 4 4 কাটা যায়, থাকে 1 প্লাস এখান থেকে 5/2 মাইনাস এদিকে কাটা যায়, থাকে কত 1। তাহলে একটা একটা 1ও যদি আমরা কেটে দেই তাহলে 1 প্লাস 5/2, তাহলে লসক কত হয় 2, 2 দিয়ে 1 কে গুণ হবে, 2 প্লাস 2 2 কাটা যাবে, উপরে কত থাকবে 5, তাহলে উপরে হয় 7 নিচে হয় 2, এই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এই আমাদের কিন্তু 27 নম্বরের অ্যান্সার কিন্তু এই, এটা একটু খেয়াল রাখতে হবে, সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এই গেল হিসাবটা। এখন আমরা কালকে কিন্তু সৃজনশীল কোশ্চেন নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সৃজনশীলের যত ব্যতিক্রম ধর্মী কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন করব আমরা এই সপ্তাহটা, দেখি মোটামুটি সৃজনশীল কোশ্চেন গুলো শেষ করার চেষ্টা করব। এরপরে আমরা নতুন কোনো অধ্যায়, তোমাদের যেই অধ্যায়গুলোর প্রয়োজন আছে ওই নতুন কোনো অধ্যায় সম্পর্কে দেখবা, বলবা, এবং যেটা পরীক্ষায় আসতে পারে এরকমের কোনো অধ্যায় থেকে আমরা পরবর্তী মানে কি ক্লাসগুলো আলোচনা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবা সবাই।